রজনী গো ফিরিতে আজ বুঝতাম না রজনী গো রিক্সাওয়ালা হইলাম আজ। পিরিতি 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 রীতি 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 সজনী গো পিরিতি আজও বুঝলাম না সজনী গো পিরিতি আজও বুঝলাম না। আর রিক্সা যাইবেন? এই রিস্কা তুই যাবি? হ্যাঁ ভাই আপনি রিক্সারে বলতেছেন, আমি দুইবার বলছি আপনি যাবেন, আপনি কোনো কিছু মানে আমাকে বলতেছেন। আপনি তো আমারে করলেন না, হ্যাঁ করলেন রিস্কা যাবা, রিস্কারে করলেন, আমারও তো করলেন না। আমি যেন বয়া আছি বলতে হবে কি এই রিস্কাওয়ালা ভাই তুমি যাবা, তুমি আপনি আয়া করলেন কি এই রিস্কা যাবা, তাহলে রিস্কা কি যাবে? হ্যাঁ আরে ভাই আমার ভুল হয়ে গেছে, এখন কি আপনি হাসপাতালে যাবেন? ভাই যাওয়ার লাগে তো বইয়া আছি, এখন হাসপাতালে যাইবেন সমস্যা নাই, ভাড়া কিন্তু ভাই 100 টাকা। আর একটা কথা আছে ভাই, যদি চালায়া যান 50 টাকা ডিসকাউন্ট, 50 টাকা দিতে পারবেন, আর যদি বইয়া থেকে যান তাহলে 100 টাকা দিতেই হবে। এটা আমার রিস্কার মানে একটা নতুন স্টাইল বলতে গেলে। আপনি কি করবেন করেন, ভাবেন। হ্যাঁ ভাই এটা তো আমার বাপের জন্য শুনি নাই ভাই, এখান থেকে কি হাসপাতাল গেছে 100 টাকা? ও ভাই আমার রিস্কায় উঠতে গেলে 100 টাকায়, আর আপনাদের কইলাম ডিসকাউন্ট আছে 50 টাকা, যদি চালায়া যান 50 টাকা ডিসকাউন্ট। কারণ দেখেন আপনি কি করবেন। এ বোকা নাকি, চালায় গেলে 50 টাকা, বসে গেলে 100 টাকা, তাহলে চালাই যাব আমি। হ্যাঁ ভাই আমি চালাই যাব। ঠিক আছে ভাই চালান, ওঠেন। হয় না ভাই, ওঠেন ভাই ওঠেন, ওঠেন চালান, বহুত দিন যাই না, আরে ওঠেন আগে। পিরিতি 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 রীতি 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 সজনী গো পিরিতি আজও বুঝলাম না সজনী গো। গাড়ি তো এখান থেকে এখানে আইলো না, এর ভিতরে এরকম গন্ধ হয়ে যায় কোথা থেকে, বুঝলাম না। ভাই সকাল থেকে তো আমার পেটের সমস্যা, পায়খানা করার কোনো জায়গা পাই নাই, তখন আপনি বলছেন রিক্সাতে উঠার, তো উঠছি, এতে আমার কাম ছাড়াই ভাই, পেডেল মারতে মারতে আমার পায়খানা আমতে। তোর মিয়া রাখেন, গাড়ি থামান, নামেন থামান মিয়া, মিয়া গাড়ি থামান, হাইকে ভরা ফেলাতে সব কিছু বন্ধু শুধু ঢাকা যেতেছে না মিয়া, নামেন ছাড়ান মিয়া, নামা হয়ে গেছে রিক্সাটা, রিক্সাটা একেবারে 12টা বাজা ফেলাইছে। হ্যাঁ আপনার তারা আছে মিয়া, যান না কেন, যান তারা আছে আবার। মামা যাবা? যামু তো, কই যাবেন? এই যে মামা ফ্রি বোর্ড দাও। যাবা? যামু তো। আচ্ছা মামা এখান থেকে ফ্রি বোর্ড ভাড়া কত? 200 টাকা ভাড়া ভাই। কি করেন মামা, এখান থেকে কি 200 টাকা ভাড়া হয়?
এত বেশি দেন কে? একটু তো কমান ভাড়া, একটু কমাই রাখেন ভাড়া। কেমনে কমাই ভাই ফোন? এই যে রোদের ভিতরে যে হাঁটমো, কষ্ট করে যামো, একটা পরিশ্রম আছে না? আপনারা যদি না দেন তা দিব কেটা? 200 টাকা তো আর বেশি চাই নাই। এখান থেকে অনেকে না 250 টাকা। আপনি 200 টাকা দিয়েন মামা, লস লস হয়ে যাবে আমার। 200 টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে মামা, চলেন। 50 টাকা দেন তো। আচ্ছা মামা, কিসের 50 টাকা দেবো? আগেই তা না। আরে আমি কি আপনার টাকা চাইছি? আমি যে আপনারা লয়ে যাবো, ওখান থেকে যে 200 টাকা দাম আমাকে দিবেন, ওই 200 টাকা থেকে আমাকে 50 টাকা দিবেন। সকালবেলাকে খালি পেটে আমি আর স্ট্যান্ডে বাইরে হবো, কিছু খাইতে দেবো না। আগে 200 টাকা থেকে 50 টাকা দেন, ওটা আমারই টাকা, আমি নাস্তা খাই আগে। আরে মামা, কি একটা ঝামেলা ফেলাইলেন সকালবেলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই নেন, এই নাস্তা খান, হে করল। আচ্ছা আপনি একটু 10 মিনিট বসেন, আমি নাস্তা খাই আগে। এখানে থাকে না, নাস্তা খাই আগে। খেলাধুলো মারছি মারা আছে। কিরে মামা, এত লেট হইলে কি? আমি বললাম যে একটু চালু চলে আসবেন, আবার জরুরি একটা দেওয়া লাগবে, এতক্ষণ লেট করলে হয়? আরে ভাই, সকালবেলা না খাই আছি, খামো না? না খাই রিস্কে চালাতে পারবো নাকি? চলবো কেমনে? খাইয়া শক্তি বাড়াইছি, এখন দেখেন কেমন যাই, দেখেন বয়ে থাকেন। হইছে, আমের বাসন বন্ধ করেন, এখন চালু চলু লন, আর বাসন দেওয়া লাগবে না, আমার অনেক লেট হয়ে গেছে। मेरा खून मेरा खून या तो उसके घर जाना क्या? দূর মামা, তুমি বলে খাইয়েই তো, পেট খেয়ে খাই তো, খাইলে এবার শক্তি বাড়িয়ে দেয়, তা কি চালাও কি আর না চালাই কি পারো না রিক্সা? ধর মেয়া। প্রেমের আগুনে পুরে হলাম রজনী গো, ফিরিতে আজও বুঝলাম না রজনী গো, রিক্সাওয়ালা হইলাম আর। রাস্তাঘাট পুরো ফাঁকা, ইমার্জেন্সি যাওয়া লাগতেছে, রিক্সাও তো দেখতেছি। ও, ওই তো একটা রিক্সাওয়ালা দেখা যাচ্ছে, দেখি যায় কিনা। এ বাবা, এ বাবা, যাবে? এই তো নারকেল তলা, যাবে? রামু ভাই, 150 টাকা ভাড়া। কি বলেন ভাই? এইখান থেকে এখানে, এখানে 100 টাকা ভাড়া? আওয়াজ তো উচ্চা গান বাতি যা পুষ্পা, যা বলছি তাই, ঢুকে গানে 150 টাকা ভাড়া। দূর মিয়া, আপনার রিক্সায় যাবো না। 50 টাকার ভাড়া আপনি বলেন যে 150 টাকা? এটাকে মগের মূল্য পাই লইছেন? আপনি ফাইজলামি করেন? যান, যাবো না। ও ভাই, ভাড়া দিবেন না? আপনার রিক্সায় আমি উঠছি, কিসের ভাড়া? তালা তালে কইয়া ফেলাইছি ভাই, দেওয়া লাগবে না ভাই, যান। বেটা, দিনের দুপুরে ডাকাতি শুরু করছো, ভাড়া চাস কিসের ভাড়া? প্রায় কানা ফুটি গরম করি, তোর গাড়িতে উঠছি আমি, কিসের ভাড়া চাই? এমনি কইতেছেন মনে হয় কি জানি কইয়া ফেলাইছি একেবারে। আরে বাবা, কোন যাবো না করে ঘুরে তালা তালা মারা দিছি। তোর মিয়া, আপনারা আসলে রিস্কাওয়ালার মানুষ মনে করেন না ভাই, বুঝছেন? মানে কি এটা কইছে, কি নেতা হয়ে গেছে একেবারে। মিয়া রিস্কাওয়ালারা কি একেবারে কি আর কমু? কথা বলছ তুই, যা এখান থেকে। ইয়াদব, যা। তো যাও,
একেবারে কান টান গরম করে ফেলাম। দেখো তো কান টান গরম করে ফেলাম, আমার ছেড়ে না, আমিও রিক্সাওয়ালা। রিক্সা যাবে? রাখি তো চলো। আরে স্যার আপনি এখানে? এটা এদিকে যাচ্ছিলাম একটা কাজের জন্য, তো তুমি রিক্সা চালাচ্ছ কেন? রিক্সা কি সাদা চালাই স্যার? অভাবে পড়ে চালা গেছে স্যার। পড়ালেখার এখন কোনো দামই নেই। এই যে পড়ালেখা করলাম, এতখানি পড়ালেখা শেষ করলাম, আর আজ দেখেন চাকরির জন্য ঘুরতে ঘুরতে কোনো চাকরি পেলাম না। শেষ তো সেই রিক্সাটাই আমার সম্বল হয়েছে। ছোটবেলায় শুনতাম পড়ালেখা করেছে গাড়ি ঘোড়া চলেছে, পড়ালেখা করছি কিন্তু আজকে এই যে গাড়ি পাইছি রিক্সা। একটা তো স্যার কি জানেন, আমার থেকে পড়ালেখা যারা কম করছে ক্লাস 5 বা অনেকে পড়ালেখা করে নাই, তারা ভালো ভালো চাকরি করে টিউব লেখাতে পারে। আমি এত পড়ালেখা করার পরও অত চাকরির জন্য ঘুরতে ঘুরতে আমি কোনো চাকরি পেলাম না। শেষ করে আমাকে রিক্সা নিয়ে বাড়িতে হচ্ছে। এটা হচ্ছে ভাগ্য আমার। এত পড়ালেখা করে লাভটা হলো কি আমার? রাকিবুল ইসলাম, আসলে খুব আফসোস লাগে, ঠিক আছে? এত ভালো স্টুডেন্ট, টপার একটা স্টুডেন্ট, ভালো ছাত্র, সে নাকি এখন রিক্সা চালাচ্ছে, যার এখন ভালো ভালো চাকরির কথা তার কথা ছিল। তো কপাল, পরিস্থিতির কাছে সবকিছু হার মানায়। তো তুমি টেনশন করো না, আমি একটা ভালো একটা চাকরির জায়গা আছি, ঠিক আছে? তো তুমি আমার কাটা রাখো, অফিসে কথা বলিও, ঠিক আছে? দেখি আমার তোমার একটা ব্যবস্থা করে দিতে পারি না। ঠিক আছে স্যার, তো চলুন কই যাবেন, আসেন আমি নিয়ে যাচ্ছি আপনাকে, উঠেন।